পাশের মুসলমানের জিজ্ঞেস করে যে তুমি প্রতি বছরে এইভাবে দেখি রমজান আইলে মানুষকে দান করো। ওই যে আমি শুনছি একজন বুজুর্গ আলেমের মুখ থেকে দান করলে বই করলে নাকি সম্পদের বরকত হয়, বাড়ে। আমি একবার দান করে আসলেই দেখছি বাড়ে, এরপর থেকে আমার আর দান বন্ধ নাই। অমুসলিম হিন্দু, এই জন্য আমরা বুঝি না, অন্যরা ঠিকই বুঝে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত মুত্তাকিনদের জন্য তৈরি করেছেন, বলেছেন এই মুত্তাকিনদের সিফাত গুণ প্রথমে উল্লেখ করেছেন, যারা সুখে দুঃখে ধনী গরিব সকল ক্ষেত্রেই আল্লাহর রাস্তায় কি করবে, করবেন না আপনারা? আওয়াজ করে বলেন না, করবেন? সাধ্য যতটুকু কোলাই, সামর্থ্য যতটুকু কোলাই, যখন আপনি সুযোগ মনে করেন 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা এরকম করেন, একসময় দেখবেন যে পাহাড় পরিমাণ হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দানশীল, এটা তো আপনারা জানেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কি? আওয়াজ করে বলেন, কেমন দানশীল? ওই যে হাদিস শরীফের মধ্যে আসছে, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তুন ফাকালা লা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে যখন যে তার কাছে কিছু চাইছে, আল্লাহর নবীর পবিত্র জীবন ইতিহাসে নাই যে নবী বলেছেন যে না আমি পারবো না। এমনকি একটা চাদর, খেয়াল করে শুনেন, একটা চাদর যেটাকে লঙ্গির মতন পেঁচ দিয়ে পড়তেন, একসময় নবীর এরকম ছিল না, অতিরিক্ত ছিল না। তো একজন মহিলা, খেয়াল করে শুনেন, একজন মহিলা রাসূলের জন্য নিজের হাত দিয়ে একটা এরকম চাদর তৈরি করছেন। হাদিসের ওয়াকে, হাদিসের ঘটনা। এই চাদরটা নিয়ে রাসূলের দরবারে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার নিজ হাতে এটা আপনার জন্য বানাইছি, যদি এটা কবুল করেন, গ্রহণ করেন। নবীর তো প্রয়োজন ছিল, নবীর তো বিকল্প ছিল না, প্রয়োজন ছিল। আর হাদিয়া নেওয়া সুন্নাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মহিলার হাদিয়া গ্রহণ করলেন। কিছুক্ষণ পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চাদর নিয়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে চাদর পরে আবার সাহাবীদের সামনে আসলেন। একজন গরিব সাহাবী রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের চাদরটা তো অনেক সুন্দর, আমাকে যদি দিয়া দেন। শুধু বলছে এইটুকু, অনেক সুন্দর, এটা যদি আমাকে দিয়া দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে ঠিক আছে না, সাথে সাথে দিয়ে দিছে। ঘরে গিয়ে পরিবর্তন করে বাজ করে ওই সাহাবী যে চেয়েছিল তার হাতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাদর উঠে গেছে। অন্যান্য সাহাবীরা দু চোখ মেলে লাল চক্ষু করে করে তাকায় রয়েছে, নবীর সামনে কিছু বলতে পারতেছেন না। এক পর্যায়ে তাকে ডাক দিয়ে একজন সাহাবী বললেন, এই শুনো, এটা কেমন কাজ করলা? নবীর তো এটার খুব প্রয়োজন ছিল, বিকল্প কোনো চাদর নাই, রহমতের নবী, দুই জাহানের বাদশা, একটাই তো চাদর, বিকল্প আর নাই। এই চাদরটা তুমি কেন চাইলা? তুমি কি জানো না নবীর কাছে চাইলে নবী দিয়ে দেয়? কেন তুমি চাইছো? এই সাহাবী জবাব দেয় যে শুনো কেন চাইছি। এই যে আমি চাইছি এটা দিয়ে নবী এটা পবিত্র গায়ে লাগাইছে। খেয়াল করে শুনেন, সাহাবীরা নবীকে কেমন ভালোবাসত। ওই যে নবীর গায়ে এই চাদর লাগছে, আমি এটা পরার জন্য আমি বলি নাই, আমার লক্ষ্য উদ্দেশ্য এরকম ছিল না। কেন নিছ? ওই যে আমি নেওয়ার কারণ হলো, আমি যদি নবীর গায়ে লাগানো এই চাদরটা দিয়ে নিজেকে কাফন দিতে পারি, আল্লাহ তাআলা হয়তো আমাকে মাফ করে দিবেন। ওই জন্য আমি তো চাইছি, এই জন্য আমি চাইছি। তো যে সাহাবী হাদিস বর্ণনা করেছেন, এই সাহাবী বলেন যে আসলেই ঠিক, এই সাহাবী নবীর দেওয়া এই চাদর কোনোদিন পরে নাই, বাস করে রেখে দিছে। তার যখন ইন্তেকাল হয়েছে তখন নবীর পরা এই চাদর দিয়ে তখন তাকে কাফন পরানো হয়েছে। এমন ভালোবাসতেন।
এখানে দুইটা জিনিস আমরা বুঝলাম, দুইটা বিষয় বুঝলাম এই হাদিস থেকে। একটা বিষয় হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ওয়াকাতের দান করতেন, এটাই হাদিস দিয়ে বোঝা গেছে। আপনারা বুঝছেন? আর একটা বিষয় হলো হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন নবীকে অনেক অনেক বেশি ভালোবাসতেন। নবীর পরা গায়ের চাদর দিয়ে নিজের কাফনের ব্যবস্থার দুনিয়া থাকতেই করে দিয়েছে। মনে করছেন এটাতেই নাজাত আছে। কোরআন কারীম সূরা বনী ইসরাঈল একখান সূরা আছে 15তম পারায়। এই সূরার এক আয়াতের মধ্যে নবীর দানের একটা ঘটনা আল্লাহ বলছে। এটাও বলে দিই আপনাদেরকে। এক মহিলা তার এক ছোট্ট বাচ্চাকে নবীর কাছে পাঠাইছেন। পাঠাইয়া বলছেন যে তুমি কি নবীকে বলো নবীর গায়ে যে জামাটা আছে এটা যেন তোমাকে দিয়া দেন। নবীর গায়ে তো জামা একটাই। এই বাচ্চা গেছে নবীর দরবারে উপস্থিত হয়ে বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান আপনার কাছে পাঠাইছেন আর বলে দিচ্ছেন আপনার গায়ে যে জামাটা আছে এই জামাটা আমাকে দিয়ে দিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাকে ধরে আদর করে বললেন যে শোনো, এই জামা তো আমার গায়ে একটাই আছে, আর বিকল্প কোনো জামা আমার নাই। এটা যদি তোমাকে দিয়ে দেয় তবে আমার তো গা খালি। সুতরাং তোমার মাকে গিয়ে বলো যে নবী বলছে বিকল্প জামার ব্যবস্থা যখন হবে নবী তোমাকে তখন এই জামাটা দিয়ে দিবে। এই ছোট্ট বাচ্চা তো নবী যে কথাটা শিখাই দিছে সে তার মায়ের কাছে গিয়া এই কথাটাই বলছে। নবী আলাইহিস সালাম ওই মা, বাচ্চার মা আবার বলছে যে যাও এক্ষুনি বলো গায়ে যেটা আছে এইটাই দিয়ে দিতে হবে, সুযোগ নাই, এইটাই দিয়ে দিতে হবে। বাচ্চা আবার আসছে নবীর কাছে, এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো বলছে দেরি করা যাবে না, গায়ে যেটা আছে আপনার এইটাই আমাকে দিয়ে দিতে হবে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর না করলেন না। গায়ের যে জামা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পবিত্র জামা খুলে ওই বাচ্চার গায়ে দিয়ে দিছে আর বলছে যে যাও মায়ের কাছে যাও। এবার তো নবীর পবিত্র দেহ মুবারক উদুম উপর খালি, এবার ঠিক না? আল্লাহ তাআলার কাছে এটা পছন্দ হয় না, এই জন্য কোরআনুল কারীম আয়াত নাযিল করে দিয়েছেন এইভাবে দান করা যাবে না। যে আপনার ঘরে ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, মা বাবা আছে, যে হুজুরে দানের ওয়াজ করছে, আজকে যা বেতন পাইছি সবের আল্লাহ রাস্তা দিয়ে দিই, এইরকমও করা যাবে না, ঠিক না? আরে বলেন না, বুঝছেন? ভালো করে বুঝেন, বুঝছেন? আজকে যে বেতন পাইছেন এই বেতন তো শুধু আপনার জন্যই নয়, আপনার পরিবার আছে, ছেলে মেয়ে আছে, মা বাবা আছে, তাদেরও তো হক, তাদেরও তো ভরণ পোষণের দায়িত্ব আপনার। আপনি যদি পুরোটাই ব্যয় করে দেন তাহলে তাদেরকে কিভাবে আপনি লালন পালন করবেন? একদম রিক্ত হস্ত হয়ে গেছেন। এই জন্য আল্লাহ বলতেন তাগুলুন ইয়াদাকা ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকুদ মাযমুমান মাখযুলা। এরপরে তোমার লজ্জা পেতে হবে, তুমি অপদস্থ হয়ে যাবে। সব যদি আপনি ব্যয় করে দেন তাহলে আরেকজনের কাছে হাত পাততে হবে, ঠিক না? ভালো করে বুঝেন, সব যদি আপনি দান করে দেন আরেকজনের কাছে কি করতে হবে? হাত পাততে হবে। এইটা ইসলাম পছন্দ করে না। এই জন্য নবীকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, গায়ের জামা খুলে দিয়েছেন, এখন বলবেন কি? দান করার সওয়াব, আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম, কিন্তু এইভাবে করা যাবে না। এই জন্য বুঝে শুনে করবেন। আমার মনে হয় আপনারা বুঝছেন। এভাবে চলবো ইনশাআল্লাহ। বলি আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলে আমিন। অল্প কথায় এই দানের প্রয়োজনীয়তা আপনাদেরকে বললাম। এটা হলো মুত্তাকিদের প্রথম সিফাত, প্রথম গুণ। 2 নম্বর হলো ওয়াল কাযিমিনাল গায়জ, ক্রোধকে যারা হজম করে, রাগের সময় নিজেকে যারা নিয়ন্ত্রণ করতে পারে, এগুলো প্রায় সময় রাগ হয়। কোন সময় পরিবারের সাথে, কোন সময় ছেলে মেয়ের সাথে, কোন সময় মা বাবার সাথে, কোন সময় সহকর্মীদের সাথে, কোন সময় ব্যবসার জায়গায় কাস্টমারদের সাথে। করেন না এরকম রাগ? এই রাগ আসলে
আল্লাহর হুকুম হলো এই রাগকে নিয়ন্ত্রণ করে ফেলা। যদি পারেন আল্লাহ তখন বলছেন আপনি তখন মুত্তাকি হয়ে যাবেন, পরহেজগার হয়েছে। আমরা তো মনে করি এটার ব্যতিক্রম, যে রাগ হয়েছি এখন একটা চর বসায় দিই, তাই তো মানুষ আমাকে জানবে যে আমি শক্তিশালী ক্ষমতাবান। এরকম না? আর আওয়াজ করে বলেন না এরকম না? মনে করেন যে শক্তিশালী, আমার অনেক ক্ষমতা, আমার অনেক প্রভাব, আমার অনেক জোর, অনেক শক্তি, এই জন্য চর মেরে দিচ্ছে রাগ করে। নবী কি বলেন? মুসলিম শরীফের হাদিস শুনেন, আল্লাহর নবী বলেন লাইসা শাদীদু বিস-সুরআ ইন্নামাস শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। নবী বলেন যে উম্মত শুনো, ক্রোধের সময়, রাগের সময় উত্তেজিত হইয়া মাথা গরম করা চর মেরা দিছো, ঘুষি মেরা দিছো, লাথি মেরা দিছো, আর নিজে নিজে মনে করতেছে তুমি বাহাদুর হয়ে গেছো। আসলে কিন্তু এরকম না। আল্লাহর নবী বলছেন যে শুনো, প্রকৃত বাহাদুর হইল ওই ব্যক্তি যে ক্রোধের সময় নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে হইল বাহাদুর। সে কি বলেন না? সে কি বাহাদুর? সে হইল বাহাদুর। রাগ করে তো কুকুরও গৌরব করে, ঠিক না? রাগ করে কুকুরও কামড় দেয়, তার মধ্যে কোনো বাহাদুরি নাই। এটা বাহাদুরি না, এটা নিজের অধপতনের কারণ। ভালো করে শুনেন, এটা অধপতনের কারণ। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে শিক্ষা দিচ্ছে রাগ হইলে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। বলেন কি করতে হবে? নিয়ন্ত্রণ কেমনে করবেন? এটারও ফর্মুলা আছে, এটারও শিক্ষা আছে। কেমনে রাগটাকে নিয়ন্ত্রণ করবে? হাদিস শরীফের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইন্নামাল গাদাবু মিনাশ শাইতান। মানুষ যখন রাগ করে, এই রাগটা, ক্ষোভটা, এটা ক্রোধ, এই ক্রোধটা কোত্থেকে আসে? শয়তানের কাছ থেকে আসে। বলেন কোত্থেকে আসে? আরে বলেন কোত্থেকে আসে? শয়তানের। আর শয়তানকে আল্লাহ বানাইছে আগুন দিয়া। কি দিয়ে বানাইছেন? আওয়াজ করে বলেন, শয়তান বানাইছে কি দিয়া? আগুন দিয়া। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তোমাদের মধ্যে যখন কেউ এইরকম ক্রোধান্বিত হয়, রাগান্বিত হয়, তখন সে যেন সাথে সাথে গিয়া উযু করে ফেলে। পানি দিলে আগুন নিভা যায়? বলেন না, পানি দিলে কি হয়? আগুন নিভে যায় না? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে রাগ যেহেতু শয়তানের স্বভাব, আর শয়তানকে আল্লাহ বানাইছে আগুন দিয়া, এটার বিপরীত হলো পানি। এই জন্য রাগ হইলে প্রথম কাজ হইল তুমি উযু করে ফেলবা। এটা একটা শিক্ষা। আবার কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে। এটা তো আপনারা জানেন, সবাই জানেন না? আরে বলেন না, জানেন না? তো প্রথম হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে হলো উযু, এরপরে কি? উযু। এরপরে আরো আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এরপরে যদি তোমার রাগ না কমে, দাঁড়ানো থাকলে বসে যাও, বসার পরে যদি না কমে শুয়ে যাও, খেতা মুড়ি দিয়া, কাটা গায়ে দিয়া তুমি ঘুমিয়ে যাও, অথবা স্থান ত্যাগ করে ফেলো। আরো আছে, বুজুর্গানি দিন বলেন উযুর কথা যেহেতু আসছে, উযু যেহেতু করছো, 2 রাকাত নামাজ পড়েছো। তাহলে কয়টা হলো? প্রথম হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পরে নামাজ সাথে রাগ দূর করার মেডিসিন। রাগ রাগ ধরে যে করেন বাবিরার সাথে, এই রাগ দূর করার উপায় হলো প্রথমে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দাঁড়ানো থাকলে বসে যাবেন 2, বসার পরে যদি না কমে আলাদা রুমে গিয়ে শুয়ে থাকবেন, ঘুমায় থাকবেন। ওই যে এরপরে কবেন উযু করো, 5 নাম্বার উযু করার পরে নামাজে দাঁড়ায় যাও, আলহামদুলিল্লাহ। এরপরে আশা করা যায় আর রাগ থাকবে না। এটা নবীর বলে দেওয়া ঔষধ, এটা প্রয়োগ করেন, দেখবেন ইনশাআল্লাহ আখলাকের, স্বভাব চরিত্রে অনেক উন্নতি হবে। আজকে তো এই রাগের কারণে আমাদের অনেক অনেক ক্ষতি হইতেছে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় অনেক ক্ষতি হইতেছে। শুধু এই জিদ অনেক কিছু ধ্বংস করে দিতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে আমিন। আওয়াজ করে বলে আমিন। আরেকটা হলো এই মুত্তাকির আরেকটা গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করা। বলেন ক্ষমা করবেন কাকে?
আওয়াজ করে বলেন সবাই ক্ষমা করবেন কাকে? শত্রু হোক কিংবা মিত্র, আপনার বন্ধু হোক অথবা শত্রু, ক্ষমা করতে শিখেন। এটা অনেক বড় একটা গুণ। আমার ভাইয়েরা, আমরা দাবি করি বিশ্ব নবীর উম্মত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ক্ষমার মূর্ত প্রতীক। নবীর মতন উদার, নবীর মতন ক্ষমাশীল পৃথিবীতে এরকম দৃষ্টান্ত আর নাই। আওয়াজ করে বলেন আছে? আর পৃথিবীতে কিয়ামত পর্যন্ত হবে? হবে না। কিরকম ক্ষমা করছেন? একটা উদাহরণ দিয়ে শেষ করছি, শুধু আপনাদের বোঝানোর জন্য বলতে হয়, কথা লম্বা হয়ে যায়। আমার ভাইয়েরা, আপনারা জানেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় জন্মগ্রহণ করেছেন। মক্কায় আলু বাতাসে নবী বড় হয়েছেন। মক্কায় নবী হয়েছেন, নবুয়ত প্রাপ্ত হয়েছেন। কোথায় জন্মগ্রহণ করেছেন? লালন পালন হয়েছে মক্কায়, আলু বাতাস ভোগ করছেন মক্কায়, নবুয়ত প্রাপ্ত হয়েছেন মক্কায়। এই মক্কা ছেড়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় চলে গেলেন। কি ভ্রমণ করতে গেছেন? আরে বলেন না, ভ্রমণে গেছেন? কেন গেছেন? দুইটা কারণ, ভালো করে শুনেন। দুইটা কারণ। প্রথম কারণ হলো আল্লাহর হুকুম। হিজরত করতে বলছেন কে? আল্লাহ। এটা আল্লাহর হুকুম। নামাজ যেমন হুকুম, নামাজ যেমন ফরজ, নবীর জন্য হিজরতের হুকুম নবীর জন্য ছিল ফরজ। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। এটা হলো প্রথম কারণ। নাম্বার দুই নম্বর কারণ হলো আল্লাহ কেন নবীকে মক্কা ছেড়ে মদিনায় যেতে বলছেন? দুই নম্বর কারণ হলো নবীর আপনজন সহ এই পুরা মক্কার মানুষগণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অকথ্য নির্যাতন শুরু করে দিয়েছে, যে নির্যাতনের কোনো শেষ নাই। পৃথিবীর ইতিহাসে এইরকম নির্যাতনের দৃষ্টান্ত নাই। তো আপনজনদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, এখন তো আর আপনার মক্কায় থাকার কোনো সুযোগ নাই, আপনি মদিনায় চলে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় গিয়ে বেশ কিছুদিন থাকলেন। কয়েক বছর পরে তো আবার মক্কায় নবী চলে আসলেন বিজয়ী বীর হয়ে। রক্তপাতহীন ভাবে মক্কাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দখল করলেন। মক্কা এবার বিজয় হয়েছে, ঠিক না? ভালো করে শুনেন, যেটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। যেখানে নবীর ঘর বাড়ি, যেখানে নবীর জন্ম, যেখানে বড় হয়েছেন, যেখানে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এই জায়গা ছেড়ে মদিনায় চলে গেছেন। কয়েক বছর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কাকে আবার জয়ী করলেন। এখন মক্কার একচ্ছত্র অধিপতি, মালিক, রাজা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের কথাগুলো কি নবীর তখন মনে ছিল না? আমার সাথে বলেন না, ছিল না? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান, হিন্দা, তারা নবীর সাথে যেরকম আচরণ করেছে, এই কথাগুলো কি নবীর মনে ছিল না? ছিল। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? মক্কায় প্রবেশ করে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন ছিল, তার ঘরে গেলেন। সেই ঘরের মধ্যে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উযুর প্রয়োজন সারলেন। উযু করে এরপরে 8 রাকাত নফল নামাজ আদায় করলেন, বিজয়ের নামাজ। সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। আরে বলেন না, কে দিয়েছেন? আল্লাহ। এটা শুকরিয়া করতে হবে না? আরে বলেন না, শুকরিয়া আছে না? এটা শুধু মুখে আলহামদুলিল্লাহ বললে এই নিয়ামতের শুকরিয়া যথাযথভাবে আদায় হবে না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 রাকাত নামাজ পড়লেন। এটা বলে বিজয়ের নামাজ। কি নামাজ? আরে বলেন না, কিসের নামাজ? এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাফেরদেরকে ডাকলেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান সহ যত নামী দামি, প্রতাপশালী, সম্পদশালী, শক্তিশালী, জনবলের মালিক, অর্থবলের মালিক সমস্ত কাফেরদেরকে ডাইকা আল্লাহর নবী বললেন, মা তারাউনা আন্নী ফাইলু বিকুম, এই কাফেরের দলেরা জবাব দাও, তোমরা আমার ব্যাপারে আজকে কি ধারণা রাখো? আমি কি তোমাকে মাফ করব নাকি তোমাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব? তোমরা কোনটা মনে করতেছো? এবার কাফেরের দল বলে যে
আখুন করিম ওয়াবিনু আখিন করিম। এই যে আপনি তো একজন ভদ্র মানুষ। কেমন ভদ্র? এই যে পৃথিবীর দৃষ্টান্তে, পৃথিবীর মানবীতে আসে আপনার মতন ভদ্রের দৃষ্টান্ত নাই। আছে? এটা কাফেররা বলতেছে আখুন করিম। করিম মানে ভদ্র। বলেন করিম মানে ভদ্র। ওই যে শুধু আপনি তো না, ওয়াবিনু আখিন করিম। এই যে আপনার বাবারে আমরা দেখছি, আপনি তো দেখছেন না। নাম কি? আরে বলেন না, নাম কি? ওই যে আপনার বাবারেও আমরা দেখছি, আপনি তো দেখেন নাই, অল্প বয়সে তো মারা গেছে, ঠিক না? ওই শুধু আপনি তো ভদ্র না, আপনার বাবারেও দেখছি অনেক অনেক ভদ্র ছিল। আব্দুল মুত্তালিবের কথা আর কি বলবো, কিন্তু তো আপনি দেখছেনই। তো সুতরাং আপনি হলেন একজন ভদ্র, আপনার পরিবারের সবাই হলো ভদ্র সম্ভ্রান্ত। সুতরাং আপনার কাছে এমন একটা আচরণ আমরা চাই যেটা ভদ্রতায় পরিপূর্ণ, যেখানে কোনো জুলুম থাকবে না, যেখানে কোনো আঘাত থাকবে না, যেখানে কোনো প্রতিহিংসা প্রতিশোধ থাকবে না। এইরকম একটা আচরণ আমরা কাফের হয়েও আপনার কাছে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, যাও ইযহাবু ফাআনতুমুত তুলাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। শুনো, আমি মুহাম্মদ স্বেচ্ছায় পরিচিত হয়ে কারো দ্বারা নয়, নিজ থেকেই বলতেছি তোমাদের বিরুদ্ধে আমার আজকে আর কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যাও যাও আমার দরবার ছেড়ে চলে যাও। এখন থেকে, আজ থেকে তোমরা এক একজন স্বাধীন স্বাধীন স্বাধীন, কেউ তোমাদেরকে কোনো আক্রমণ আঘাত করবে না। আল্লাহ নবী ক্ষমা করে দিয়েছে। আমি আর আপনি কি করি? আরে বলেন না কি করি? আওয়াজ করে বলেন না কি করি? প্রতিশোধ। আর প্রতিশোধের তো সীমা, সীমা ছাড়াও প্রতিশোধ নেই। আল্লাহ জাতিকে হেফাজত করে বলে আমিন। আওয়াজ করে বলেন না আমিন। এই তিনটা আখলাক মুত্তাকিনদের। বলেন কার? বলেন না কার? ওয়াইদাতুল মুত্তাকিন। আল্লাহ জান্নাতের বিবরণ বলছেন, ক্ষমার কথা বলছেন, বলছেন আমার ক্ষমা এবং আমার জান্নাত আমি মুত্তাকিনদের জন্য বানাইছি। এই মুত্তাকিন হতে হলে আল্লাহ বলছেন এই তিনটা গুণ তোমার লাগবেই লাগবেই লাগবে। এই তিন গুণ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আওয়াজ করে বলেন যাবে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলে আমি দান করব, কম করে হলেও দান করব। এটা নিয়মিত অভ্যাস বানিয়ে ফেলেন। 1 টাকা 2 টাকা 5 টাকা প্রতিদিন করে, একদিন দেখবেন বিশাল বড় পাহাড় হয়ে যাবে। 2 রাগ খুব এগুলি ভালো না, এগুলি দূরে সরে রাখবেন। আর কিভাবে দূরে সরাইবেন? যে ফর্মুলা নবী শিক্ষা দিছে ওইভাবে। এরপরে মানুষকে ক্ষমা করে দিন। ওই যে আরেকটা কথা শেষ করে দিন, 4টা কথা মনে হয়েছে। ক্ষমা কাকে বলে? ক্ষমা হলো প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও কাউকে মাফ করে দেওয়া। আপনি জানি আপনি বীর, আপনার গোষ্ঠী অনেক বড়, অনেক অর্থ সম্পদ, আপনি 10-20 লাখ টাকা পুলিশকে দিয়া আপনি অনেক কিছু করতে পারবেন, এইরকম ক্ষমতা আপনার আছে। কিন্তু এরপরে যদি আপনি ক্ষমা করে দেন, এটা হবে কি? মাফ। এটা হবে ক্ষমা, ঠিক না? এইটা আমরা যেন সকলে করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা পরে আসছে সুন্নতটা দেখুন।